হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। এখানে আমি কেটে রেখেছি ঝিঙ্গে, আলু, পেঁয়াজ আর সর্ষে বাটা। এখন কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এটা আমার সেকেন্ড ভিডিও। এখন থেকে সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সময় হয়ে উঠলে নিশ্চয়ই দেবো। আমার ভিডিও বেশিরভাগই রান্নার রিলেটেডই থাকবে। দেখো পেঁয়াজটা এরকম হয়ে আসছে, একটু লালচে মতো হলে আমরা সবজিটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। এখন সবজিটি দিয়ে দিচ্ছি। আগে থেকে ধুয়ে রেখেছি সবজিগুলো, এখন দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এক হাতে মোবাইল নিয়ে রান্না করাটা পর্যন্ত টাফের ব্যাপার। তবুও চেষ্টা করছি কোনো রকমে করা। হচ্ছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু সময়। তো এটা জল ছেড়ে দিয়েছে সবজিটা। আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন তুলে নিয়েছি। এটাতে আমি কোনো বেশি মশলা অ্যাড করিনি, সাধারণ হলুদ, লবণ আর সরষে বাটা দিয়ে এই তরকারিটা আমি রান্না করেছি। তোমরাও রান্না করে দেখতে পারো, এটা খেতে খুবই টেস্টি হয়। এটা রুটি দিয়ে, ভাতের সাথে তোমরা খেতে পারবে, বা ব্রেড দিয়েও তোমরা খেতে পারবে। খেলে বুঝতে পারবে, এটা যদি রান্না করে দেখো তাহলে বুঝতে পারবে এটা খেতে কীরকম টেস্টি। এখন হাতা দিয়ে এটাকে একটু মুলায়ম করে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। একটু মুলায়ম করে নিচ্ছি হাতাটা দিয়ে। এখানে সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। সরষে বাটাটা যখন তরকারিটা হয়ে আসবে, নামানোর ঠিক কিছু সময় আগে সরষে বাটাটা দিতে হবে। দেখো হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে এটা। আর কিছু সময় এটাকে নাড়াচাড়া করে কিছু সময় একটু রেখে দিয়ে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর ভালো ভালো কমেন্ট দেবে। এই যে এটা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।